কম্পিউটারে ভাইরাস ডিলিট করার জন্য আমরা প্রথমে সার্চ বাটনে যাব। সার্চ বাটনে যাওয়ার পর ভাইরাস অ্যান্ড থ্রেট, ভাইরাস লিখে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন নামে একটি অপশন পাবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের চোখের সামনে ভাইরাস অ্যান্ড থ্রেট অপশন সামনে আসবে। এরপর আমরা স্ক্যান অপশনে যাব। স্ক্যান অপশনে গেলে এখানে ফুল স্ক্রিন, কুইক স্ক্রিন, কাস্টম স্ক্রিন এবং মাইক্রোসফট ডিফেন্ডার স্ক্যান আছে। এর মধ্যে আমরা যেকোনো একটি স্ক্রিন করতে পারি। তার পূর্বে আমাদের কিছু কাজ করতে হবে। ভাইরাস প্রোটেকশন এর সেটিং থেকে ম্যানেজ সেটিংস এ যেতে হবে। ম্যানেজ সেটিংস এ যাওয়ার পর রিয়েল টাইম প্রোটেকশন, টেপ প্রোটেকশন, ক্লাউড ডেলিভার্ড প্রোটেকশন, অটোমেটিক সিম্পল সাবমিশন এগুলো সব অন করে দিতে হবে। টেম্পার প্রোটেকশন এগুলো সব অন করে দিতে হবে। কিন্তু এখানে একটি কথা হচ্ছে, আপনার কম্পিউটার যদি উইন্ডোজ যদি আপডেট না থাকে, তো এইগুলো এভাবে আপনার সামনে দেখাবে না। এগুলো হাইড হয়ে থাকবে। তো কম্পিউটারের উইন্ডোজ অ্যাক্টিভ করার জন্য পূর্বের আমার চ্যানেলে পূর্বে একটি ভিডিও আপলোড করা আছে। এই ভিডিওটি দেখবেন কিভাবে কম্পিউটার উইন্ডোজ আপডেট করবেন। ফ্রিতে কিভাবে উইন্ডোজ আপডেট করবেন। এই যে উইন্ডোজ অ্যাক্টিভেশন গাইডলাইন, এখানে এই ভিডিওতে আপনি সম্পূর্ণ কিভাবে ফ্রিতে উইন্ডোজ 11, 10 এবং 8 অ্যাক্টিভেট করবেন সেটা দেখানো আছে। কোন প্রশ্ন থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দিয়ে দেব। তো উইন্ডোজ অ্যাক্টিভ থাকার পরে আপনার আপনার উইন্ডোজে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিংস এ যাবেন। এখানে দাঁড়িয়ে এগুলো সব ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে আবার ব্যাকে যাবেন। যাওয়ার পরে এখানে প্রোটেকশন আপডেট নামে একটি অপশন আছে। আপডেটটি যদি না দেওয়া থাকে তো সেই আপডেট থেকে আপডেট দিয়ে দেবেন। আপডেট দেওয়ার পরে আবার এখানে যাবেন। যাওয়ার পরে রিনিউয়াল প্রোটেকশন অ্যান্ড সেটিং, এখানে ফোল্ডার ম্যানেজ অ্যান্ড সাম প্রোটেকশন এর কাছে একটি ফোল্ডার প্রোটেকশন নামে অপশন দেখাবে। এখানে ক্লিক করার পরে কন্ট্রোল ফোল্ডার অ্যাক্সেস এটা অন থাকলে, এটা অফ থাকলে অন করে দিবেন। এটা যদি এটা যদি অফ থাকে, এরকম থাকে, তো এটাকে অন করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ব্যাকে যাবেন। যাওয়ার পরে স্ক্যান অপশনে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি প্রথমে ফুল স্ক্যান দিবেন। ফুল স্ক্যানে ক্লিক করলে আপনার ফাইল স্ক্যান হওয়া শুরু হবে। এরপর এটা স্ক্যান হতে কিছুক্ষণ সময় নেবে। সম্পূর্ণ স্ক্যান হওয়ার পরে আমি এখন এটা ক্যানসেল করে দিলাম। আরেকটা জিনিস দেখাই। ফুল সম্পূর্ণ স্ক্যান হওয়ার পরে আবার স্ক্যান করতে যাবেন। স্ক্যান করতে যাবেন মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস অফলাইন স্ক্যান। এটাতে স্ক্যান করবেন। তাহলে আপনার পিসিতে একবার রিস্টার্ট নিবে এবং রিস্টার্ট নিয়ে সম্পূর্ণ সুন্দরভাবে পিসিটি স্ক্যান হয়ে যাবে এবং ভাইরাস যেটা আছে সেটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখন এটা বাদেও আরেকটা রান অপশনের মাধ্যমে সুন্দরভাবে স্ক্যান করা যায়। এর জন্য আপনি কম্পিউটার সার্চ বাটনে রান লিখবেন। রান লেখার পরে আপনি এখানে এমআরটি লিখে এন্টার দিবেন। তাহলে আপনার সামনে এরকম একটি ডায়ালগ বক্স আসবে। এখানে ওকে দিবেন। দেওয়ার পরে আপনার পিসি থেকে অটোমেটিক স্ক্যান যাবে। ওয়েলকাম টু মাইক্রোসফট উইন্ডোজ ম্যালওয়্যার সফটওয়্যার রিমুভাল টুলস। নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনি ফুল স্ক্রিন চান কি কাস্টম স্ক্রিন চান, কুইক স্ক্রিন চান, সেটা সিলেক্ট করে নেক্সট দিবেন। তাহলে তার পরবর্তীতে আবার অনুরূপভাবে স্ক্যান হওয়া শুরু হয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন।